হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই আমার আরেকটি নতুন রিডিংয়ে। এবং আজকে আমরা দেখব, চলুন, যে ইউনিভার্স আমাদেরকে কি বার্তা দিতে চাইছেন, কি মেসেজ পাঠাতে চাইছেন আমাদের জন্য, কি কি মেসেজ উনি রেখেছেন সেই মেসেজটি দেখব। এবং সবার শেষে আমরা কিন্তু দেখব যে ইউনিভার্সের বা অ্যাঞ্জেলের কি মেসেজ আমাদের জন্য আছে, গাইডেন্স যেটাকে আমরা বলি, সেই গাইডেন্সটি আমরা দেখব যে ইউনিভার্স, আমাদের অ্যাঞ্জেলস গাইডেন্স কি গাইডেন্স আমাদের জন্য রেখেছেন, সেটা আমরা অ্যাঞ্জেল গাইডেন্স থেকে দেখে নেব। কেমন? তো সবার প্রথমেই কিন্তু আমি আমার বন্ধুদের জন্য পাঠাই অনেক অনেক ব্লেসিং, অনেক আপনাদের জন্য হিলিং পাঠালাম। শারীরিক সুস্থতা আপনাদের থাকুক, আপনারা ধনধান্যে পূর্ণ হয়ে থাকুন, এবং যেই সাকসেসের জন্য আপনারা এগিয়ে চলেছেন, ম্যানিফেস্টেশন করছেন, সেইগুলো যেন সাকসেসফুলি আপনার জীবনে নেমে আসুক। এইবারে চলুন আজকের রিডিংটা শুরু করি এবং দেখি যে ইউনিভার্স আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন আজকের জন্যে। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি ইউনিভার্সের ওপরে। আপনাদের যা মেসেজ উনি দিতে চাইবেন সেটা কিন্তু আপনাদের কাছে চলে আসবে। ঠিক আছে, এটা এমন নয় যে কোনো একটা টপিক নিয়ে রিডিংটা করব, তা নয়। দেখব যে ইউনিভার্সের, ঈশ্বরের কি গাইডেন্স আমাদের জন্য নেমে আসছে, এবং সেটা আমি এনার্জেটিক্যালি নেব। কেমন? এনার্জেটিক্যালি আমি সেটাকে পিক করব যে কি গাইডেন্স আমাদের জন্য বা কি মেসেজ আমাদের জন্য দিতে চাইছেন। ঠিক আছে, প্রথমে 5টি কার্ড আমি এইভাবে নেব এনার্জেটিক্যালি, এবং তারপরে কার্ডকে সাফল করে আবার তার মধ্যে থেকে বার করব। ঠিক আছে, এই কার্ডটি আমাকে ডাকো। ফার্স্ট কার্ডটি ইজ দ্য সান কার্ড। এই রিডিংয়ে এই যে আজকের বার্তা, এইটাতে আজকে ফার্স্ট কার্ড কিন্তু নেমে এসছে সানের, দ্য সান। মানে এটা নিজের মধ্যে একটা অপূর্ব রিডিং হতে চলেছে। দেখি আর কি বলতে চাইছেন ইউনিভার্স। এইখানে একটা এনার্জেটিক ফিল পাচ্ছি আমি। দিস ওয়ান, ওকে। এইখানে একটা কার্ড, ঠিক আছে। এই জায়গাতে একটা কার্ডের এনার্জি আমি পাচ্ছি, দিস ওয়ান, ঠিক আছে। আর একটি কার্ড এনার্জেটিক্যালি আমি নেব, এবং তারপরে সাফল করে আমি কার্ড নেব। এইখানে একটি এনার্জি পাচ্ছি, এই কার্ডটা, ঠিক আছে। এই 5টি কার্ড। চলুন এবার আমরা রিডিংটা শুরু করি, এবং এইবারে যে মেসেজগুলো আমি নেব সেগুলো সাফল করার পরে যা কার্ডে থেকে আসবে বেরিয়ে সেইটি নেব। ঠিক আছে, বন্ধুরা, আপনাদের জন্য ইউনিভার্স ভীষণ আশীর্বাদ, ভীষণ ব্লেসিং পাঠাচ্ছেন, এবং আপনাদের জন্য শুধু ব্লেসিংয়ের মধ্যে সাকসেস তো রয়েছে, এছাড়াও স্বাস্থ্যের উন্নতি, তাছাড়া আপনার যারা ধরুন কনসিভ করতে চাইছেন, বা যারা মাতৃত্বকে আহ্বান জানাচ্ছেন অথচ তারা সেটা থেকে এখনও সেটাকে ঠিক পেয়ে উঠতে পারেননি, তাদের জন্য একটি বিশাল মেসেজ আমি ইনটিউশনে পাচ্ছি যে সেইটা তাদের কিন্তু পূর্ণ হবে। এছাড়া যেই বন্ধুরা আমার এখন নিজের জীবনে নিজের কেরিয়ার নিয়ে লেগে আছেন, সেটা স্টাডি হোক বা বিজনেস বা চাকরি, এইসব যে কোনো জিনিস নিয়ে, এমনকি আপনি যদি চাইছেন যে আপনার একটি নতুন বাড়ির দরকার, কিংবা আপনি একটা
বাড়ি নিজের মতন তৈরি করতে চান, কিংবা জমি কিনতে চান, বা ধরুন কোনো গাড়ি আপনি কিনতে চান, সেটা ছোটো টু হুইলার হোক বা ফোর হুইলার হোক, এই রকম যে কোনো জিনিস যেগুলো আপনারা মনের মধ্যে চিন্তা করে রেখেছেন বা আপনাদের ইচ্ছার মধ্যে রয়েছে, ইচ্ছার লিস্টে রয়েছে বলতে পারি, এইগুলো কিন্তু এইবারে আপনার জীবনে খুব তাড়াতাড়ি শীঘ্রই আসতে চলেছে। এবং এই ছাড়াও কিন্তু আপনাদের যদি কোথাও টাকা আটকে থাকে, বা ধরুন কোথাও আপনি মানে টাকা পাওয়ার ছিল, অথচ আপনি ওই টাকাটি কিন্তু পাচ্ছিলেন না, ঠিক আছে, সেই টাকাটিও কিন্তু আপনার কাছে ফেরত আসবে। এবং যে যারা ধরুন আপনারা কেস লড়ছেন, অথচ সেই কেসে আপনারা বুঝতে পারছেন না যে কি হবে, সেই কেসটিও কিন্তু আপনার পক্ষে আসার সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, একটি কথা আমি বারবারই বলবো, যদি আপনার ইন্টেনশন খারাপ থাকে, সেই তুলনায় সেই জায়গায় থেকে কিন্তু এই ব্লেসিংগুলো ইউনিভার্স দেন না, দিলেও কিন্তু উনি ওটাকে ফেরত নিয়ে নেন, এইটুকু কিন্তু মনে রাখবেন, ঠিক আছে। এইবারে বলি যে ব্যবসার ক্ষেত্রে যারা নতুন ব্যবসা করতে চাইছেন, তাদের জন্য এটি খুব ভালো সময়, আপনারা ব্যবসা করলে আপনারা এগিয়ে যাবেন। এবং আমি আরেকটা জিনিস বলবো, ধরুন যদি আপনি ব্যবসা করছেন, আপনি কিন্তু বা ব্যবসা করতে চলেছেন বা স্টার্ট করতে যাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার কাছে কিন্তু আরেকটি কোনো ইনকামের অপশন চলে আসবে। যদি আপনি চাকরি করছেন, তাহলে আপনি ফিল করবেন, দেখতে পাবেন যে সাইড বাই সাইড হয়তো আপনার আরেকটি কোনো ব্যবসা বা আরেকটি কোনো আপনি অর্থ উপার্জনের একটি ব্যবস্থা আপনি পেয়ে যাবেন। এটা এমনও হতে পারে যে আপনি হয়তো এক জায়গায় চাকরি করছেন, আপনি পার্ট টাইম জব পেয়ে গেলেন, বা আপনি অনলাইন কাজ করছেন, সেইখান থেকে আপনি হয়তো আরেকটি রাস্তা পেলেন, সেইখান থেকে আপনার উপার্জন শুরু হলো। কিংবা ধরুন যারা চাকরি করছেন, অথচ আপনাদের হয়তো ইউটিউবে কোনো চ্যানেল করেছেন বা করতে চাইছেন বা স্টার্ট করতে যাচ্ছেন, দেখবেন ওইখান থেকেও আপনার কাছে কিন্তু নানান রূপে সংযোগ হয়ে টাকা কিন্তু অর্থ কিন্তু আসবে। তো সেই জন্য আপনাদের একাধিক পথে আপনাদের কাছে ইনকাম আসবে। এই রকম ব্লেসিং আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে। সানের এনার্জি, তো তার মানে আপনার জীবনে চারিদিক দিয়ে, মানে সানের সানলাইটটা কীরকম, যেমন পৃথিবীর প্রত্যেকটি পোর্শনে আনাচে কানাচে ঠিক কিন্তু তার আলোটি ছড়িয়ে যায়। এবং যেই ঘন জঙ্গলের মধ্যে ধরুন আলো যেতে পারছে না, সূর্যের আলো, তো এরকম অনেক ঘন বন জঙ্গল আছে যেখানে আলো ঢুকতে পারে না, কিন্তু ওখানে সানের এনার্জি কিন্তু কাজ করে, সানের এনার্জি কিন্তু কাজ করে, সেখানেও কিন্তু বীজের থেকে অঙ্কুরিত হয়ে নতুন প্লান্ট কিন্তু তৈরি হচ্ছে, হ্যাঁ, ফ্রুটিংও হচ্ছে, ফ্লাওয়ারিংও হচ্ছে। তার মানে কোথাও না কোথাও সানের এনার্জি তো কাজ করছে, তাই না? আমরা যতদূর সায়েন্স জানি যে সানলাইটেই কিন্তু পাতারা রান্না করে, ক্লোরোফিল তৈরি করে, ঠিক আছে। তো তো ওইটা না থাকলেও, লাইটটা ধরো ডাইরেক্ট পৌঁছচ্ছে না, কিন্তু সেইখানেও তার এনার্জি কিন্তু কাজ করছে। তা না হলে সেই গাছগুলি, সেই বন জঙ্গল, এগুলো সারভাইভ কী করে করছে? তার ভেতরে যেই জীবজন্তুরা রয়েছে, তারা কী করে সারভাইভ করছে? হ্যাঁ, এগুলো চিন্তার বিষয়। তো সেইখান থেকে এগুলো ভাবতে হবে আমাদের। তো সেইখান থেকে আমরা যদি দেখি, তাহলে এই সানের এনার্জি কিন্তু আপনার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এটা ছড়িয়ে পড়বে, কোনো না কোনো রকমভাবে আপনাকে পজিটিভ এনার্জি দেবে। হ্যাঁ, এইবারে 1 মিনিট একটুখানি হোল্ড করুন, আমি আসছি। সরি বন্ধুরা, কল বেলের জন্য আমাকে উঠে যেতে হলো, কলিং বেল বেজেছিল, সেটার জন্যই উঠে গিয়েছিলাম। যাই হোক, শুরু করি আবার, ঠিক আছে। এবং এই সানের এনার্জি, এই সানের এনার্জি আপনাকে যেমন এগিয়ে নিয়ে যাবে, এগিয়ে যেতে আপনাকে সাহায্য করবে, তেমনি কিন্তু এই সানের এনার্জি আপনাদেরকে
এই সানের এনার্জি আপনাদেরকে কিন্তু আপনার লক্ষ্যের দিকেও এগিয়ে নিয়ে যাবে। এর আগে আপনার লক্ষ্য কীরকম ছিল, মানে শুধু আমার জীবিকা উপার্জন হয়ে যাক, আমি একটু ভালোভাবে থাকতে পারলেই খুশি, আর মানে আমার আপনার যেটা চাহিদা ছিল, আপনার যেটা ডিমান্ড ছিল, সেটা খুব লিমিটেড ছিল, ঠিক আছে? কিন্তু এখন বর্তমানে আপনি কিন্তু ভাবছেন যে না, আমি জীবনটাকে খুব ভালোভাবে বাঁচতে চাই, আমি নিজের জীবনে সমস্ত রকমের ভৌতিক সুখ আমি কিন্তু পেতে চাই, আমি কিন্তু জিততে চাই। তো সেই জায়গা থেকে আপনার কাছে কিন্তু এখন এই চিন্তাধারা, এটা বিশ্বব্যাপী একটা ভাবনা চিন্তা, যে মানে আমি যেন বিশ্ব ভ্রমণ করতে পারি, আমি যেন ফরেন কান্ট্রিতে বেড়াতে যেতে পারি, আমি যেন দেশ বিদেশে ঘুরে বেড়াতে পারি, এই রকম যে একটা আপনার মনোভাবনা, আপনি বিদেশে চাকরি নিতে চান, ঠিক আছে, ব্যবসা আপনার বিদেশ পর্যন্ত আপনি ছড়াতে চান, এই রকম উদ্দেশ্য নিয়ে আপনি কিন্তু এখন ভাবনা চিন্তা করছেন এবং এগিয়েও চলেছেন, ঠিক আছে, এগিয়েও চলেছেন। এই যে দেখুন, আপনি এইভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছেন, ঠিক আছে। এটাকে একটুখানি আমায় ঢাকা দিয়ে রাখতে হবে, এই যে, ঠিক আছে। এইবারে দেখুন, এই যে এখানে আপনার জীবনে যে আপনার লক্ষ্য, আপনি যেই লক্ষ্যটিকে ঠিক করেছেন, সেই লক্ষ্যটি কিন্তু এবার আপনার কাছে একদম সুস্পষ্ট। এবার কিন্তু আপনি ওইটুকু নিয়ে বাঁচতে চাইছেন না যেইটুকু নিয়ে শুধুমাত্র বাঁচা যায়। এবার আপনার কিন্তু যেটা আপনি ম্যানিফেস্ট করছেন, সেটা কিন্তু অনেক বড় মাপে ম্যানিফেস্ট করছেন, ঠিক আছে, এবং ইউনিভার্স সেটা শুনছেও। তো সেই জন্য জিনিসগুলোকে যখন ভাবছেন, তখন কিন্তু বৃহৎ রূপে ভাবার চেষ্টা করুন। আপনি দেখুন, এই যে ঈশ্বর কিন্তু আপনাকে দেওয়ার জন্য তৈরি, দেখছেন, কার্ড এসে গেছে। ঈশ্বর আপনাকে হাত বাড়িয়ে দেওয়ার জন্য তৈরি, আপনাকে শুধু পাটুকু বাড়াতে হবে। এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে না জীবনে, আপনি শুধু ভাবতে থাকলে হবে না, আপনাকে সেগুলোকে কার্যকরী করতে হবে। আপনি এগোন, ঈশ্বর আপনার জন্য এই দেখুন দরজা খুলে দাঁড়িয়ে আছেন, ঈশ্বর আপনার জন্য হাতে, আপনার জন্য এই যে এই গিফট, এত পেন্টাকলস, এত বড় একটা গোল্ডেন কয়েন আপনার জন্য হাতে নিয়ে উনি কিন্তু অপেক্ষা করে আছেন। আপনাকে শুধু বলা হচ্ছে এগুতে হবে, ঠিক আছে, এগুতে হবে। এইবারে দেখুন, এই কার্ডটি কি বলছে, এই কার্ডটি যেটা বলছে সেইটা বলছে যে অপরচুনিটি আপনার কাছে অনেকগুলি আসবে, সেটা ব্যবসার ক্ষেত্রেই হোক, চাকরির ক্ষেত্রে হোক, ঠিক আছে। আপনি পড়াশোনার জন্য যদি একটি কলেজ বাছছেন, আপনি দেখবেন আপনি দুটো তিনটে কলেজ থেকে আপনি পেয়ে যাচ্ছেন, সিট পেয়ে যাচ্ছেন, এই রকম। তো এই রকম যদি আপনার জিনিসগুলো হচ্ছে, তখন আপনাকে কিন্তু দেখতে হবে যে আমি কি কোনো অপরচুনিটিকে মিস করে যাচ্ছি, আমি কি কোনো অপরচুনিটিকে ওভারলুক করে যাচ্ছি। এই জিনিসগুলোর প্রতি একটু সচেতন থাকতে হবে, এই জিনিসগুলোর প্রতি সচেতন থাকতে হবে। আর এই যে মানসিকতা, যে না আমার দ্বারা হবে না, আমি কি পারবো, আমার হয়তো শারীরিক ক্ষমতা দেবে না অতটা আমাকে করতে, তো এই জিনিসগুলোর থেকে আপনাকে, এই মনোভাব থেকে আপনাকে কিন্তু বেরিয়ে আসতে হবে। আপনাকে এইটা ভাবলে চলবে না যে আমার দ্বারা হবে না, আমার কাছে তো সমস্ত সুবিধে নেই, আমি কি করে করব, না। আপনি এগোবেন যখন, তখন কিন্তু আপনার জন্য সমস্ত কিছু কিন্তু ইউনিভার্স নিজে এগিয়ে দেবেন। তো আমাদেরকে এই কার্ডটা দিয়ে ঈশ্বর বোঝাতে চাইছে যে মানসিক রূপে বিকলাঙ্গ হইও না, মানে তুমি হেরে যেও না মানসিক দিক দিয়ে। মানুষ হারে কোথা থেকে, মানুষ হাল ছেড়ে দেয়, তাই না? হাল ছেড়ে দিয়ে ভাবে যে আমার দ্বারা তো হবে না, আমি পারবো না, থাক, ঠিক আছে, এইটা আমার জন্যে নয়, আমার শারীরিক অসুস্থতা, আমার এবিলিটি, আমার ক্ষমতা, এইগুলো নিয়ে না, সেটা বলছেন ভাবতে নয়। তো আপনাকে এগিয়ে যেতে হবে, এবং আপনার পেছনেও যদি ফেলে আসা কোনো অপরচুনিটি থাকে, আপনাকে সেটার দিকেও তাকাতে হবে, কেননা সেইখান থেকেও কিন্তু আপনার কাছে অর্থ উপার্জনের একটি খুব ভালো পথ খুলে যাবে।
ঠিক আছে। নেক্সট কার্ডটি হচ্ছে নাইট অফ কাপস। তার মানে হচ্ছে এইখানে আপনাকে বার্তা দেয়া হচ্ছে, আপনাকে এটা জানাতে চাই ইউনিভার্স যে তুমি তোমার খালি কাপ, তো তুমি ভাবছো এই এত উম, আমার বোধহয় আর আমার এই কাপ কোনো দিন ভরবে না, আমি বোধহয় কোনো দিনও আবার নিজের হারিয়ে যাওয়া সেই পজিশনটা, সেই জায়গাটা আমি পাবো না। না বন্ধুরা, এগুতে হবে এবং ওই পজিশনটি আপনি আবারও ফিরে পাবেন, যেটা হয়তো আপনি এই কিছুদিন আগে হয়তো হারিয়েছেন, ঠিক আছে। বা আপনি হয়তো চাইছেন যে আমি ওই পজিশনে পৌঁছতে চাই, সেটা ব্যবসা হোক, চাকরি হোক, যাই হোক। তো আপনি যদি ভাবছেন যে পারবো না, হবে না, না হবে, হবে। হ্যাঁ, আপনাকে হয়তো একটু কম্প্রোমাইজ করতে হতে পারে, কিন্তু ওই কম্প্রোমাইজটা কিন্তু আপনাকে অনেক পুশ করে দেবে, এগিয়ে দেবে, আপনাকে অনেকখানি এগিয়ে দেবে, ঠিক আছে। ওইটা আপনাকে একটা বড় জাম্প দিয়ে দেবেই দেবে। তো আপনাকে কি করতে হবে, লক্ষ্য নির্ধারিত করে দাঁড়িয়ে থাকলে হবে না, আপনাকে মনের মধ্যে এই ভাব পোষণ করলে হবে না যে আমি পারবো কি আমি পারবো না, আমি কি সক্ষম নাকি আমি অক্ষম, এইগুলো ভাবলে হবে না। আপনাকে কিন্তু নিজের কাপটি যদি ভরতে হয় তাহলে কিন্তু আপনাকে এগুতেই হবে। আপনি যদি এগুবেন না তাহলে কিন্তু আপনি এই ব্লেসিংটি কিন্তু আপনার জন্য আসবে না। কেননা আপনার অশ্ব, আপনি যখন এক পা দেখেছেন, এক পা করে এগোচ্ছে, আপনি যদি এক পা এগোবেন, ঈশ্বর কিন্তু 4 পা এগিয়ে আসবেন, ইউনিভার্স আপনার জন্য 4 পা এগিয়ে আসবে। এইটা আজকের এত সুন্দর একটি বার্তা কিন্তু ইউনিভার্স দিচ্ছেন। চলুন দেখি আর আমাদের জন্য নেক্সট কথা, নেক্সট বার্তা কি দিতে চাইছে ইউনিভার্স, ঠিক আছে। দাঁড়া, এই কার্ডটি দেখুন আসতে চাইছে, ও হো, দ্য ফুল কার্ড। এইটা কি বলতে চাইছে, আপনার জীবনে কিন্তু দেখুন সেই সানের এনার্জি, এই যে সানের এনার্জিটা আপনি দেখেছিলেন, এই সানের এনার্জিটা কিন্তু দেখুন আপনি এইখানে রয়েছে, দেখছেন। এই সানের এনার্জি আপনার সঙ্গে চলছে, আপনি যেদিকে যাবেন আপনি নিজের পথ আগে ঠিক করুন, এগিয়ে যাওয়াটা আপনার কাজ হচ্ছে, দাঁড়িয়ে থাকলে হবে না, আপনাকে এগোতেই হবে। এবং যখন আপনি এগোবেন তখন কিন্তু আপনি এই পজিশনে পৌঁছে যাবেন, ঠিক আছে। এইবারে এখানে তুলনামূলকভাবে দেখুন, এই যে মানুষটি, ঠিক আছে, এই মানুষটিকে আপনি দেখুন, ইনি কীরকম, এনার বেশভূষা আপনি দেখুন, ইনি কিন্তু প্রায় ধরুন মানে বোধহয় কি হবে, আমি কি পারবো না, আমি কি এগুবো, হয়তো আমি এগুলে পরে আমার সেই ডেস্টিনেশনটি পাবো, তিনি কিন্তু একটা বিরাট চিন্তা ভাবনার মধ্যে রয়েছে। এবং আপনি দেখছেন তার যে বেশভূষা, তার হাতে একটি দণ্ড, ঠিক আছে, সে কিন্তু একদম একটি মানে কি বলবো, ফিলোজফারের মতন কিন্তু সে চিন্তা ভাবনা করছে, ঠিক আছে। এবং সে ড্রেস আপও করেছে একজন ফিলোজফারেরই মতন, সে তার একটা যেন চিন্তন মনন এই রকম একটা তার ভেতরে চলছে। কিন্তু এই এই পার্সনটি কিন্তু এই জায়গাতে দেখুন, উনি কিন্তু আর্মার পরে রেডি হয়ে গেছেন। আর এই চিন্তা ভাবনা যেগুলো উনি ভেবে রেখেছেন, সেইগুলোকে এবার ওগুলোকে কার্যকরী করার জন্য এবার উনি কিন্তু আর্মার পড়েছেন, অশ্বকে তৈরি করেছেন, অশ্বের পিঠে উঠে পড়েছেন। এবং এই যে খালি কাপটি, সেটাকে সে হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে যে না, এটাকে আমায় ফুলফিল করতে হবে। এইখানে এই মানুষটির বেশভূষা দেখুন, তার এই যে একটি অ্যাক্টিভ মোডে সে চলে এসছে, ঠিক আছে। এইখানে দাঁড়িয়ে চিন্তা করছেন, এখানে কিন্তু উনি অ্যাক্টিভ হয়ে গেছেন, উনি কিন্তু বেরিয়ে পড়েছেন। এইবারে এই মানুষটিকেই এইখানে পজিশনে দেখুন, থার্ড পজিশনটা দেখুন, কার্ড কী সুন্দরভাবে সমস্ত কিছুকে তুলে ধরে। এই মানুষটির বেশভূষা দেখুন, কী সুন্দর ফ্লাওয়ার্সে ভরা একটি দারুণ একটা ডিজাইন করা একটি খুব সুন্দর ড্রেস পরে আছে সে, ঠিক আছে। এবং তার পায়ে দেখুন ইয়েলো গোল্ডেন কালারের তার শ্যুজ রয়েছে, তাকে খুব অ্যাট্রাকটিভ লাগছে। এবং তার সে কিন্তু আর ফিলোজফার মোডে নেই, কিন্তু সে চিন্তা মনন করছে না, সে কিন্তু এগিয়ে পড়েছে রীতিমতনভাবে এবং সারেন্ডার করে দিয়েছে। কাকে? ঈশ্বরকে, ইউনিভার্সকে, যে তোমাকে এবার আমার জীবনের লাগামটি দিলাম আর আমি এগোলাম।
তুমি এবার আমাকে নিয়ে চলো, আমার পথ প্রদর্শক হও, এবং আমার রথটি কিন্তু তুমি নিয়ে চলো, ঠিক আছে? তোমাকে আমি আত্মসমর্পণ করলাম। এক হাতে এই মানুষটার দেখুন কি সুন্দর একটি ফুল রয়েছে, ঠিক আছে, ফ্লাওয়ার রয়েছে, আর আরেকটিতে কি রয়েছে, একটি পুটলি বাঁধা রয়েছে। এই পুটলির মধ্যে ও কিন্তু নিজের সমস্ত উইশকে বেঁধেছে, ঠিক আছে, তার যত ম্যানিফেস্টেশন, যত উইশ, যত ইচ্ছা, যত আকাঙ্ক্ষা তাকে সে বেঁধেছে, নিয়েছে সঙ্গে। আর এই হাতে রয়েছে ফুল, ফুল একটি সুগন্ধি, ঠিক আছে, দেখতে সুন্দর। তার মানে ফুল আমাদের কি দিচ্ছে, সুরভি দিচ্ছে, মানসিক শান্তি দিচ্ছে। তাদেরকে একটি ফুলকে দেখলে আমাদের মনটা কীরকম আনন্দে ভরে যায় না? তাহলে তার মনে দেখুন একটি আনন্দ, একটি প্রফুল্লতা, এবং সানলাইটে তার জীবনটি ভরে গেছে, ঠিক আছে। এবং এই মানুষটি কি সুন্দর এগিয়ে চলেছে, এবং এই মানুষটির পজিশনে যখন আপনি আসছেন তখন কিন্তু আপনার জীবনে অনেক লয়াল মানুষেরাও নেমে আসছে, ঠিক আছে। এই এনার্জিতে আপনি যখন রয়েছেন তখন দেখুন আপনার সঙ্গে যে হাঁটছে সে কীরকম বেশভূষা, তার দেখুন একটা কীরকম মুখ চোখ লুকিয়ে হাঁটা, একটা দেখেছেন, একটা কেমন জানি নেগেটিভ, একটা যেমন রহস্যময় এইরকম একটি ব্যাপার, একটা ব্ল্যাক ডার্কনেস কার্ডের মধ্যে। কিন্তু এই মানুষটি যখন এইভাবে এগোচ্ছে তখন সেই কার্ডটি দেখুন কত উজ্জ্বল, ঠিক আছে। চলো দেখি এবার নেক্সট কার্ড আমাদের কি মেসেজ দিচ্ছে। ইউনিভার্স আমাদের কি জানাতে চাইছে। জীবনে আপনারা অনেক কষ্ট করেছেন বন্ধুরা, সেটা কিন্তু আমি অনেকবারই কার্ডের মধ্যে দিয়ে পেয়েছি। এবং আপনাদের জীবনের যে এত বেশি স্ট্রাগল, কষ্ট, ব্যাকবাইটিং, আপনাদের ব্যাকস্ট্যাবিং, কোনো কিছুতে আপনাদেরকে বাদ দেওয়া হয়নি, ছাড়া হয়নি। যাদেরকে খুব বিশ্বাস করেছেন, যাদেরকে নিজের মনে করেছেন, তারাই কিন্তু আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এবং তারা এই প্রচেষ্টাতেই ছিল যেন আপনি কোনো দিনও এগুতে না পারেন। তার জন্য তারা ঈশ্বরের কাছে প্রার্থনা পর্যন্ত করতো, স্পেল করতো, এবং আমার কয়েকটা বন্ধুর জন্য তারা কিন্তু ব্ল্যাক ম্যাজিক পর্যন্ত করেছে। দেখি আগে, দারুণ কার্ড, হুইল অফ ফরচুন। আপনার জন্যে তো আপনার মানে ভাগ্যকে ঈশ্বর পরিবর্তন করে দিচ্ছেন। ইউনিভার্স টেনে হিঁচড়ে আপনার ভাগ্যকে পরিবর্তন করছেন। আপনার ভাগ্যের মধ্যে যত মানে কি বলবো, যত রকমের অবস্টাকল রয়েছে সমস্তগুলিকে ওনারা টেনে সরিয়ে দিচ্ছেন। দেখেছেন ওনারা সময়কে দেখুন কিভাবে চাকাটাকে ঠেলে ঠেলে তারা কিন্তু ঘোরাচ্ছে, যে না এই দেখুন ঠেলে ঠেলে তারা হুইল অফ ফরচুনকে ঘুরিয়ে দিচ্ছে, যে না আমার যারা আমার কাছে সারেন্ডার করেছে, যারা সৎ পথে রয়েছে, যারা এত প্রচেষ্টা করছে, এই হুইলকে তাদের জন্য ভাগ্যকে এনে দিতেই হবে। দেখুন কিভাবে লেগে রয়েছেন আমাদের অ্যাসেন্ডিং মাস্টার্স, আমাদের স্পিরিট গাইডসরা, আমাদের স্পিরিচুয়াল স্পিরিট, অ্যানিম্যাল স্পিরিটস গাইডসরা, দিব্য চেতনারা, আমাদের গুরুদেবেরা, আমাদের অ্যাসেন্ডিং মাস্টার্সরা, আমাদের যারা আমাদের ডিভাইন হচ্ছেন, তারা সবাই কিন্তু দেখুন আপনার জন্য এত চেষ্টা করে চলেছেন, এত প্রচেষ্টা করছেন। সেইখানে আপনাদেরকে শুধু বলা হচ্ছে যে এগিয়ে যান। তো ভাগ্যের চাকা যখন আপনার দিকে, তাহলে আর অসুবিধাটা কোথায়? এই দেখুন কুইন অফ সোর্ডস আপনার জন্য এবার এই সিংহাসন কিন্তু তৈরি করে রাখা রয়েছে, এবং আপনার জন্য কিন্তু এই রাজমুকুট তৈরি করে রাখা রয়েছে। এই সিংহাসনটি আপনারই, আপনাকেই বসতে হবে এইখানে। এইটা আপনার জন্য অপেক্ষা করে আছে, এটা আপনার, আপনাকে এখানেই বসতে হবে। এবং মনে রাখবেন যে আপনারা এখানে বসলেও যারা আপনার ওপরে এভিলাই দিচ্ছে, যারা আপনাকে ঠকিয়েছে, তারা কিন্তু সবাই ফিরে আসবে দৌড়ে দৌড়ে। কেন? আরে বাবা, আজকে সেই মানুষটি কিন্তু একটি বিরাট পজিশনে, তার কিন্তু একটি বিরাট নাম ডাক হয়েছে, তার কাছে কিন্তু অনেক অর্থ, তার কাছে অনেক তার কাছে একটি বিরাট পজিশন, অনেক রেসপেক্ট। তারা কিন্তু এইবারে আপনার কাছে ছুটে আসার
প্রচেষ্টা করবে, আপনার সঙ্গে আবার হাত মেলাবে, আপনাকে আবার এসে মিষ্টি মিষ্টি কথা বলে আপনার সঙ্গে যোগাযোগ করবে, এবং আপনার পাশে থেকে সে বলবে, না এ তো আমার ভাই, এ তো আমার বোন, এ তো আমার বন্ধু, ঠিক আছে? এবং আপনার পরিচয়ে তারা নিজেদের কাজ সারতে চেষ্টা করবে। আপনাকে কিন্তু বার্তা দিচ্ছেন ঈশ্বর, তলোয়ার হাতে নিয়ে বসবে। নিজের আশেপাশে আর সেই লোকগুলোকে কখনোই পারমিশন দিও না যারা তোমাকে একসময় ঠকিয়েছে, তোমার ইমোশনকে নিয়ে খেলা করেছে। তাদেরকে চিনে ফেলেছ, তোমাদের যথেষ্ট পরীক্ষা দিতে হয়েছে, ইউনিভার্স অনেক পরীক্ষা নিয়েছেন, অনেক বিকট পরিস্থিতিতে ফেলেছেন, ফেলে আপনাদেরকে দেখিয়েছেন, শিখিয়েছেন যে অনেকগুলি মানুষ কিন্তু তোমার সাকসেসকে সহ্য করতে পারছে না, তোমার আনন্দকে সহ্য করতে পারে না, এমনকি তোমার মুখের হাসিটা পর্যন্ত তাদের সহ্য হয় না। এই সব মানুষের জন্য নিজের তলোয়ারটি কিন্তু তৈরি রেখো, তাদেরকে বুঝিয়ে দেবে যে তোমাদের বাউন্ডারি এইখানে। দেখুন এই কার্ডটি বেরিয়ে রয়েছে, আপনাকে কিছু বলতে চাইছে, দেখি কি বলতে চাই। ও হো, এইস অফ ওয়ান্স, দেখেছেন? দেখুন যেটা আমি বলছিলাম, ঈশ্বর আপনাকে সতর্কবাণী দিচ্ছেন যে তাদের থেকে কিন্তু সাবধান থেকো, তাদেরকে নিজের জীবনে ফেরত আনার আগে অনেকবার ভেবে নিও, তারপরেই কিন্তু তাকে পারমিশন দিও। আর যদি তোমার মনে হয়, তোমার ইনটিউশন যদি তোমাকে বলে যে না এদেরকে আর ফেরত নেওয়ার নেই, তাহলে নেবেন না। ইনটিউশনের কথা শুনেন, এই কার্ডটি আমাকে ডাকছে, এই দেখুন, ডেথ। ওয়াও, ডেথ। এই সব লোকেদের সঙ্গে আপনার সম্পর্ক শেষ হয়ে গেছে। আপনার যেই মানে আপনার যেই কর্মগুলো এই লোকগুলোর সঙ্গে বাঁধা ছিল না, এই লোকগুলোর সঙ্গে যে কর্মগুলো বাঁধা ছিল, যারা নিজেদেরকে হাইড করে রাখতো, লুকিয়ে রাখতো, নিজের আসল পরিচয় আপনাকে কোনোদিনও জানতে দেয়নি। জানেন বন্ধুরা, আপনারা না এখনও পর্যন্ত, বর্তমানে এখনও পর্যন্ত আপনারা কিন্তু অনেকগুলো মানুষের সঠিক চেহারা আপনারা এখনও দেখেননি। তারা এত বেশি চালাক এবং আপনাকে হাইড করে রেখেছে, ঠিক আছে? সময়ের সঙ্গে মুখোশগুলি খুলে যাবে, কিন্তু তারা আসল পরিচয় নিজের আপনাকে আজও জানতে দেয়। তো এই সব মানুষগুলোর সঙ্গে কিন্তু আপনার যা কার্মিক ডেপ্থ ছিল, আপনার যা কর্ম ছিল, এইগুলো কিন্তু আপনার শেষ হয়ে গেছে। শুধু কর্ম নয়, এগুলো আপনাকে একটা এই সব লোকগুলোকে পাঠিয়ে আপনার জীবনে আপনাকে কিন্তু একটা লেসন দেওয়ার ছিল যে তুমি যে এই যে লোকেদেরকে হঠাৎ করে খুব বেশি বিশ্বাস করে নাও, তাদেরকে তুমি খুব নিজের ওয়েল উইশার মনে করো, তারা তোমাকে কীরকম যন্ত্রণা, যেটাকে বলে যে নারকীয় যন্ত্রণা, তার মধ্যে দিয়ে তোমাকে নিয়ে গেছে। তো এই মানুষগুলোর সঙ্গে যে সম্পর্কগুলো, ওগুলো ডেথ, শেষ। কি ভালো কার্ড না? প্রত্যেকটি কার্ড এত সুন্দর বার্তা দিয়ে যাচ্ছে, একটার পর একটা ইউনিভার্স পাঠাচ্ছে যে মানে কি বলবো, আমার মানে আমি আর কি বলবো, কার্ডই বলে যাচ্ছে কথা, ঠিক আছে? চলুন আর একটি কার্ড, এই কার্ডটি বেরিয়ে আসতে চাইছে, দেখি কি বলতে চায়। হ্যাঁ, আপনার এই যে পজিশনটা আপনার ছিল, এই পজিশনটা, এই যে জায়গাটা আপনার ছিল, আপনি একা লড়তে লড়তে পরিশ্রান্ত হয়ে গেছিলেন, আপনি থমকে দাঁড়িয়ে গেছিলেন, আপনি বুঝতে পারছিলেন না আমি কিভাবে এই ট্র্যাপটা থেকে বেরোবো। একটা ট্র্যাপের মধ্যে পড়েছিলেন আপনারা, ঠিক আছে? যেইখান থেকে আপনারা মানে না পারছিলেন বেরোতে, না পারছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে চলতে, না পারছিলেন এগিয়ে যেতে, না আপনার কাছে মানে আপনার লক্ষ্যটাই পরিষ্কার ছিল না। কেমন ছিল না, আপনার বুদ্ধিটা যেন বাঁধা পড়েছিল। আপনি সব বুঝতে পারছিলেন যে এটা ভুল হচ্ছে, এটা ঠিক নয়, এটা অধর্ম, এটা অসত্য, তা তা সত্ত্বেও আপনি কিন্তু ওটাকে মানে বলে না ওই দাহাড়কে বল না, এই জিনিসটা আপনি পারছিলেন না। কেন বলুন তো? আপনার তো বুদ্ধিটাই বেঁধে দেওয়া হয়েছিল। এই বুদ্ধিটা বেঁধে দিয়ে তারা আপনাকে এই রকম মানে আপনাকে অপাহিজ করে দিয়েছিল। অপাহিজ বলতে অপঙ্গ যাকে বলবো একরকম ওয়ার্ডে, এই রকম করে দেওয়া হয়েছিল। মানে আপনার এই যে দেখছেন, এই দুটো সাপোর্ট ছাড়া এই মানুষটি চলতে পারবে না। মানে তারা আপনাকে এমন পজিশনে এনেছিল যে যাতে ওদের সাপোর্ট ছাড়া আপনি না কোনো ডিসিশান নিতে পারেন, না লাইফে কোনো কিছু করতে পারেন, না এগোতে পারেন।
এই যে মেসেজটি আমি আপনাদের দিচ্ছি, এটা কিন্তু আমার ডিভাইন ম্যাসকুলিন ডিভাইন ফেমিনিন দুজনের ওপরেই যাচ্ছে। কিন্তু আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা নিজের মধ্যে নিয়ে নেবেন এই জিনিসটাকে সেইভাবে, ঠিক আছে? তো আপনার বুদ্ধি বেঁধে দেওয়াতে আপনি ভেবেছিলেন এদেরকে ছাড়া তো আমার জীবনই নেই, আমার তো কিচ্ছু নেই, আমি তো এদেরকে ছাড়া বাঁচতেই পারবো না, এরাই আমার সংসার, এরাই আমার সমস্ত কিছু, একে ছাড়া আমি তো জীবনে অন্ধকার দেখছি। হ্যাঁ, এইটা কিন্তু ছিল পুরোটা একটা ট্র্যাপ। আপনার বুদ্ধিটাই বাঁধা ছিল। আপনি বুঝতেই পারছিলেন না যে আপনার মধ্যে কি ক্ষমতাটা রয়েছে। ঈশ্বর আপনাকে যে একটা ডিভাইন ম্যাসকুলিন হিসেবে পাঠিয়েছেন, একটা ডিভাইন এনার্জি আপনার মধ্যে স্পেশাল এনার্জি দিয়ে পাঠিয়েছেন, ওই জিনিসটা আপনার মধ্যে উপলব্ধি করার ক্ষমতাটাই শেষ হয়ে গেছিল। এর আগে যখন পরিস্থিতিটি ছিল তখন আপনি দেখবেন আপনি কোথাও না কোথাও ভাবতেন যে আরে আমার মধ্যে এই ক্ষমতাটাও আছে, আরে বাহ, আমি তো এইটাও ইজিলি করে ফেললাম। কিন্তু যখন আপনি এই মানুষটির সঙ্গে এলেন বা এই মানুষটির কাছে এলেন, এর সংসর্গে এলেন, তখন কিন্তু আপনার আর এই ক্ষমতাগুলো, এই বোধগুলোই আপনার ধীরে 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 লুপ্ত হয়ে গেল। আপনার মনে হলো আমি তো এদেরকে ছাড়া চলতে পারবো না, ভাবতে পারবো না, ডিসিশন নিতে পারবো না। এই বুদ্ধি বেঁধে দেওয়া হয়েছিল আপনার, এবং ওই জায়গাগুলো থেকে আপনাকে কত কষ্টে ইউনিভার্স বার করে এনেছে। আবারও দেখুন, ঠিক ওই কথায় নিজের তলোয়ার দিয়ে ইউনিভার্স আপনার এই বাঁধন, আপনার মাথায় যে এই বাঁধনটা দেওয়া হয়েছিল, আপনার বুদ্ধিকে বাঁধা হয়েছিল, এই তলোয়ারটি দিয়ে এই যে আমাদের ইউনিভার্স আপনার এই বুদ্ধির বাঁধনকে কেটে দিলেন এবং দিয়ে আপনার জন্য এই তাজ, এই ক্রাউন নিয়ে অপেক্ষা করলেন যে তুমি এটার জন্য তৈরি হয়েছো। কিন্তু তোমাকে তোমার প্রিয়জনেরা, তুমি যাকে ভালোবাসো, যাকে তুমি খুব প্রেম করো, খুব বিশ্বাস করো, খুব লয়াল মনে করো, সে কিন্তু তোমাকে এই অবস্থায় করে রেখেছে এবং তুমি সেটা বুঝতে পারছিলে না। ওদের এই ট্রিকটা তোমরা কেউ ধরতেই পারছিলে না। তোমাদের বোঝার ক্ষমতার বাইরে ছিল। ব্ল্যাক ম্যাজিক থেকে আরম্ভ করে ও ভুডু, উডু গুডু কি বলে, ওই সমস্ত কিছু তারা করেছিল। আপনার ছবিকে নিয়ে, আপনার মোবাইলের থেকে হোক বা অ্যালবামের থেকে হোক, যেখান থেকে পেরেছে সেইগুলোকে নিয়ে পর্যন্ত তারা কিন্তু দৌড়িয়েছে নানান জায়গায়, ঠিক আছে, যাতে আপনাকে কাবু করা যায়, আপনার বুদ্ধিকে বাঁধা যায়। এবং এগুলো এত শক্তভাবে করা হয়েছিল যে একটা মানুষের পক্ষে পসিবল ছিল না এর থেকে আপনাকে বার করা। আর দ্বিতীয় কথা, আপনি এগুলো বুঝতেও পারেননি যে আপনার সঙ্গে যে এত বড় কাহিনী হয়েছে, এইটা কিন্তু আপনি ততক্ষণাৎ বুঝতে পারেননি। ঈশ্বর এই তলোয়ারটি দিয়ে যখন আপনার এই বুদ্ধি বেঁধে দেওয়ার বাঁধনটি উনি কেটে দিলেন, আপনার বুদ্ধিকে ফ্রি করে দিলেন, আপনি তখনই কিন্তু স্পিরিচুয়ালিটির দিকে দারুণভাবে এগিয়ে গেলেন। এবং আপনার মধ্যে কিন্তু ওই যে ক্ল্যারিটিটা আপনার বন্ধ করে দিয়েছিল, দেখছেন এই মানুষটি কেমন হাঁ করে চেয়ে আছে, যে কিছু বুঝতেই পারছে না, এইরকম আর কি, হতভম্ব মতন। তো আপনার ওই ক্ল্যারিটি ইমিডিয়েট চলে এলো যে কি ঠিক, আমার সঙ্গে কোনটা ভুল হচ্ছে, আমার আত্মসম্মান বোধ কোথায় গেল, আমার অপমান করে যাচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছি। আমার কিন্তু প্রোটেস্ট করার ক্ষমতা শেষ হয়ে গেছে। আমার মনে হচ্ছে হ্যাঁ, ওটাই যেন ওরা ঠিক করছে। এই যে আপনার মধ্যে এই বোধ ক্ষমতাগুলো যে আপনার নষ্ট করা হয়েছিল, এইগুলো, এই বাঁধনগুলো ঈশ্বর কেটে দিলেন এবং এই ক্রাউনটি নিয়ে উনি আপনার জন্য তৈরি থাকলেন। আপনি যার যোগ্য, আপনি যার জন্য তৈরি হয়েছেন, ঈশ্বর আপনার জন্য যেটা রেডি করে রেখেছে। এই কার্ডটি বেরোতে চাইছে, হ্যাঁ, এটা নিলাম। ওহো, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, আপনাকে সেইটা নিয়ে বেরোতে হবে, আত্মচিন্তন করতে হবে যে ঈশ্বর আমাকে যখন পথ দেখাচ্ছেন, আমার জন্য যখন নতুন রাস্তা তৈরি করে আমাকে অপশান দিচ্ছেন, তাহলে এগোনোটা আপনার কাজ। যেটা প্রথমেই মেসেজ এসছে আপনার, যে এগুতে আপনাকে হবে, এক পা হলেও আপনাকে এগুতে হবে, তারপরেই কিন্তু আপনার জীবনে ব্লেসিংগুলি নেমে আসবে। আমরা দেখেছিলাম না আগে, এই যে দেখেছেন, এই যে এই ব্লেসিংগুলো আমাদের নেমে আসবে। এইবারে আপনাকে আপনার কাছে যাও অপশান আসছে সেইগুলো নিয়ে আপনি চিন্তা করবেন এবং সেগুলোকে আপনি গ্র্যাব করার চেষ্টা করবেন। ঈশ্বর আপনাকে দেওয়ার জন্য তৈরি আছে। ঠিক আছে বন্ধুরা, আপনাদের জন্য আমি একবার গাইডেন্স, অ্যাঞ্জেল গাইডেন্সটা আমি দেখে নিই।
অ্যাঞ্জেল গাইডেন্স কী আসছে এবং সেটার থেকে আপনাকে জানাই যে অ্যাঞ্জেলস আপনার জন্য কী গাইডেন্স দিতে চাইছেন। ঠিক আছে, এইটা বেরোতে চাইছে, এটা বেরোতে চাইছে। চলুন, পিপল এগেনস্ট ইউ উইল রিয়েলাইজ, যারা আপনার এগেনস্টে এতদিন থেকেছে, আপনার বিরুদ্ধতা করেছেন, আপনার বিরুদ্ধে কাজ করেছেন, এবার তারা কিন্তু রিয়েলাইজ করবেন যে তারা জীবনে অনেক বড় ভুল করেছেন। ডোন্ট ডিলে ইয়োর ওয়ার্ক, যেই অপরচুনিটিগুলো আসছে ওটাকে গ্র্যাব করতে দেরি করবেন না। তাহলে আজকের রিডিংটি এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নেক্সট রিডিংয়ে। সাবস্ক্রাইব করে নিজের এনার্জিকে প্লিজ আমার সঙ্গে আপনারা কানেক্ট করুন, যাতে এই রিডিংগুলোর মধ্যে আপনার এনার্জিও বেড়ে আসুক। আপনার জন্য কোনো না কোনো রকমভাবে অবশ্যই মেসেজ থাকবে। এবং প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল যে কমেন্ট অবশ্যইভাবে করুন, যাতে আমি বুঝতে পারি আপনাদের রিডিংগুলো কেমন লাগছে, কতটা রেজোনেট করছেন আপনারা সবাই, কে কোথার থেকে দেখছেন। আর একটি লাইক নিশ্চয়ই দেবেন বন্ধুরা। দেখুন, আমিও মনে করি যে আমি যার ভিডিওই দেখি আমি কিন্তু তাকে একটি লাইক অবশ্যই দিই। অনেক কষ্ট করে তারা ভিডিওটি তৈরি করছে, তো এইটুকুটি তাদের পাওনা হয়। আমরা দেখি বা স্কিপ করে চলে যাই, এইটুকু যদি আমরা করি আমরা কিন্তু অনেক অনেকভাবে তাদের মোটিভেট করব। ঠিক আছে, এবং যদি আপনার ভালো লাগে রিডিংগুলি, তাহলে মনে রাখবেন যে এগুলো আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারা যে একটা সিচুয়েশনে রয়েছেন বা তাদের কাছে যদি ক্ল্যারিটি নেই, এইটা যেন রিডিংয়ের মাধ্যমে তাদের কাছে পৌঁছে যায়। এবং আমার কাজ এই রিডিংগুলোকে আপনাদের কাছে দেয়া, এটা কিন্তু আমি আমার ইউনিভার্সের একটা কাজ বলে মনে করি। ঠিক আছে, এই কাজে কিন্তু আপনারাও সাহায্য করতে পারেন। যদি আপনারা একটুখানি চান তাহলেই আপনারা এই সাহায্য করতে পারেন। আপনারা এই কাজে আমাকেও হেল্প করতে পারেন, সেটা আপনি শেয়ার করে হোক, সেটা থ্যাঙ্কস গিভিং দিয়ে হোক, সুপার থ্যাঙ্কস দিয়ে হোক, নানানভাবে আপনারা হেল্প করতে পারেন। আর যদি রিডিং নিতে চান বলবেন, আমি নাম্বার আপনাদের শেয়ার করে দেবো। দেখা হবে নেক্সট রিডিংয়ে। আজকের মতন এইখানেই শেষ করলাম।